আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর আজকের রান্নাবাড়া হচ্ছে আমার মুরগির মাংস রান্না করব, আর হচ্ছে আমি ডাল রান্না করব, প্লাস হচ্ছে আমি বেগুন ভাজা করব। তো এই যে আদিব এখনও ঘুমাচ্ছে, প্রায় হচ্ছে বাজে 1টা। তো এখনও ঘুম থেকে উঠে নাই। আসলে সকালবেলা খুবই অসুস্থ ছিল, কান ব্যথায় কান্না করতেছিল, এর জন্য সকালে ঘুমাইতে পারে না, ঘুমাইছে 11টার দিকে, এখন 1টা বাজে। আর এদিকে হচ্ছে আদিবের বাবা নিয়ে আসছে কাঁকরোলের ভাজি খাবে। তো আজকের আমার টপিক হচ্ছে একটা মেয়েকে নিয়ে। যে কোনো মেয়ে, প্রতিটা মেয়েরই দরকার তার নিজস্ব একটা বাড়ি, তার নিজস্ব একটা ঘর। কারণ মেয়েদের কোনো বাড়ি হয় না, তার বাবার বাড়ি হয়, তার স্বামীর বাড়ি হয়, তার সন্তানের বাড়ি হয়, কিন্তু তার নিজস্ব কোনো বাড়ি হয় না। প্রতিটা বাবা মায়েরই দরকার তার মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর সময় ভরি ভরি স্বর্ণ বা ফার্নিচার এগুলো না দিয়ে মেয়ের নামে অল্প একটু জায়গার মধ্যে ছোট্ট একটা বাড়ি করে দেওয়ার। এটাই হবে তার জন্য উপহার বিয়ের। এতে মেয়েটা কখনো কোনো কষ্ট পাবে না কারো কথায়। আর হচ্ছে মেয়েটা মানে নিজের একটা কিছু থাকবে, নিজের নামে কিছু থাকবে, মেয়েটার একটা নিজস্ব একটা বল থাকবে। কারণ প্রতিটা মেয়ে তো আর জব করে না, প্রতিটা মেয়ে তো আর নিজস্ব কোনো ইনকাম করে না, কোনো বিজনেস করে না। কারণ হয়তো ফ্যামিলি থেকে নয়তো বা হাজব্যান্ডের থেকে কোনো পারমিশন থাকে না। আর সবার ফ্যামিলি তো আর একরকম হয় না যে একটা মেয়ে প্রতিষ্ঠিত হবে বা একটা মেয়ে চাইলেই সব কিছু করতে পারবে। আর এখন অবশ্য সবাই বলে যে একটা মেয়ে চাইলেই সব কিছু করতে পারে, কিন্তু মেয়েরা হচ্ছে তার ফ্যামিলির জন্যই সব কিছু করে। কিন্তু বাবা মার যদি সামর্থ্য থাকে, সামর্থ্য অনুযায়ী যদি একটা মেয়েকে অল্প একটু জায়গার মধ্যে হচ্ছে একটা রুমের মতো জায়গাও যদি হয়, একটা ছোট্ট একটা বাড়ি করে দেওয়া যায়, একটা রুম করে দেওয়া যায়, মেয়েটা কিন্তু তাতেই শান্তি, মেয়েটা কিন্তু তাতেই ওর ভবিষ্যৎটাই ওইখানে। ওর হচ্ছে কারো কথায় কখনো কষ্ট পাবে না, কারো কথায় কখনো মন খারাপ করবে না। যখন স্বামীর সাথে ঝগড়া হবে তখন বাবার বাড়ি যেতে হয়, যখন বাবা মার সাথে মন খারাপ হয় তখন মানে ঝগড়া হয় তখন স্বামীর বাড়িতে আসতে হয়। আর যদি একটা মেয়ের যদি একটা নিজস্ব বাড়ি থাকে তখন কিন্তু সে তার ওই নিজের বাড়িতেই থাকতে পারে। তো আমার মতে হচ্ছে আমার যদি কখনো মেয়ে হয় অবশ্যই আমি তার জন্য এই কাজটাই করব। ওটা একান্তই আমার মেয়ের জন্যই আমি করে দিব, যাতে আমার মেয়েটার কখনো কষ্ট না পাইতে হয়। আর হচ্ছে আলহামদুলিল্লাহ আমার বাবা মাও আমাদের জন্য যথেষ্ট পরিমাণ করে, আমাদের অনেক সাপোর্ট করে। আর সবার বাবা মাই হয়তো বা যথেষ্ট পরিমাণ চেষ্টা করে তার সন্তানের জন্য যথেষ্ট পরিমাণ করার, কিন্তু করে ওঠা হয় না। আর এখনকার সমাজে এখনকার মানুষেরা কিন্তু তাদের বাচ্চাদের ভবিষ্যতে অনেক বেশি কল্পনা করে, অনেক বেশি মানে চিন্তা করে যে কী করা যায়, আমার বাচ্চার জন্য কোনটা করবো, ডিপোজিট করে কিছু টাকা রেখে দেয়। কিন্তু তার চাইতেও বেশি আমার মনে হয় যে ডিপোজিটের বা যে টাকাটা থাকে ওইটা দিয়ে যদি একটা মেয়ের জন্য একটা বাড়ি করে দেওয়া হয় তাহলেই মনে হয় এটা একটা বেস্ট অপশন, একটা মেয়ের ভবিষ্যৎ, একটা মেয়ের সব কিছু। তো আপনারাও যাদের মেয়ে আছে তারা অবশ্যই এই জিনিসটা, এই কাজটা করে দেওয়ার চেষ্টা করবেন, যে খুব গ্রামে হোক বা খুব অল্প টাকায় হোক বা খুব কম দামে হোক মেয়ের জন্য কিছু একটা করা, মেয়েকে কিছু একটা করে দেওয়া, মেয়ের ভবিষ্যৎটা করে দেওয়া। আর ছেলেরা তো চাইলেই সব কিছু করতে পারে, ছেলেদের এমনিতেই সব কিছু থাকে। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।